সালটা 2014। ভারতের ইতিহাসে সময়টা গুরুত্বপূর্ণ। তার কারণ মূলত দুটি। প্রথমত, 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রথমবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে ক্ষমতায় আসে বিজেপি। আবার 2014 সালেই নালসা বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলায় ঐতিহাসিক রায় দেয় দেশের শীর্ষ আদালত। মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট জানায়, কোনো ব্যক্তির লিঙ্গ পরিচয় নির্ধারণ সেই ব্যক্তির ব্যক্তি স্বাধীনতারই অংশ। কাট টু 2026, মাত্র কয়েকদিন আগের কথা। সংসদের উভয় কক্ষেই অর্থাৎ লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছিল রূপান্তরকামী সুরক্ষা সংশোধনী বিল। দেশজোড়া বিতর্কের মাঝেই এবার ভারতের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাক্ষর করলেন এই বিলে, অর্থাৎ আইনে পরিণত হল রূপান্তরকামী সুরক্ষা সংশোধনী বিল। প্রবল বিতর্কের মধ্যেই বিলটি আইনে পরিণত হওয়ায় ক্ষোভ ছড়িয়েছে সমাজের বিভিন্ন মহলে। কিন্তু এই বিল নিয়ে সমস্যাটা ঠিক কোথায়? কেনই বা দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ হচ্ছে এই নিয়ে? নতুন বিলটিতে 2019 সালে সংশোধিত রূপান্তরকামী সুরক্ষা আইনে বেশ কিছু সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছিল। রূপান্তরকামী সংশোধনী আইনের সবথেকে বিতর্কিত অংশটি হলো, আইনে বলা হয়েছে কোনো ব্যক্তি আর নিজের ইচ্ছায় লিঙ্গ পরিচয় নির্ধারণ করতে পারবেন না। ঠিক এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ব্যক্তি স্বাধীনতার প্রশ্নটি। তার কারণ 2014 সালে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, কোনো ব্যক্তির লিঙ্গ পরিচয় নির্ধারণ সেই ব্যক্তির ব্যক্তি স্বাধীনতার অংশ। তাহলে নতুন এই আইন 2014 সালে সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী কিনা সেই প্রশ্ন উঠবেই। বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলির দাবি, এই বিল রূপান্তরকামীদের সুরক্ষা দেওয়ার পরিবর্তে হুমকির মতো কাজ করছে। গোটা দেশে প্রতিবাদ বিক্ষোভের মাঝেই আইনে পরিণত হয়েছে বিলটি। নতুন এই আইন নিয়ে কি বলছেন আজকের প্রজন্মের প্রতিনিধিরা? দেখুন, এটা ট্রান্স বিল হলো, এর আন্ডারে তো LGBTQ+ আমরা জানি যে কমিউনিটিটা, সেই কমিউনিটিটা পড়ছে। তো বেসিক্যালি ওদের যে অধিকারটা সেটাকে অনেকটা বেশি দূরে সরিয়ে রাখা হচ্ছে। জাস্ট জিনিসটাকে এতটাই সংকুচিত করা হচ্ছে যে বলছে যে আমার আপনার বেসিক্যালি আইডেন্টিটিটা আমরা মেডিকেল বোর্ডের মাধ্যমে এটাকে দেখাবো। তো আমার মনে হয় এটা আইডেন্টিটির উপর হস্তক্ষেপ করা হচ্ছে সিরিয়াসলি। এই লিঙ্গ পরিচয়ের উপর যে রাষ্ট্রীয় নজরদারি ব্যক্তির মর্যাদা ও স্বায়ত্ত শাসনকে কিভাবে ঠিক প্রভাবিত করছে? এটা হচ্ছে, যদি আমরা দেখি যে পলিটিক্সের দিক থেকে, আমরা সবাই জানি যে এবারে বেসিক্যালি টিএমসি থেকে একজন রাজ্যসভায় প্রবাবলি ওপেন LGBTQ+ কমিউনিটি মেম্বার একজন বসানো হয়েছে ওনাকে। তো তারপরেই হঠাৎ তড়িঘড়ি করে বিলটা পাস করানো হলো। তো সুতরাং দেখাই যাচ্ছে এখানে পলিটিক্যাল কিছু এজেন্ডা রয়েছে অবশ্যই, এবং অবশ্যই রাষ্ট্রের স্বার্থ তো রয়েছেই। এবং যা দেখা গেল পার্লামেন্টে যে যারা বিরোধী পক্ষে ছিল, যারা কথাবার্তাও বললো, তারপর আলটিমেট ভোটের সময় তারা কেউ হাত তোলেনি। তো অবশ্যই এই রূপান্তর কর্মী সুরক্ষা সংশোধনী বিল পাশ হয়ে যাওয়ায় এবার আর থেকে নিজের ইচ্ছায় যে লিঙ্গ পরিবর্তন, সেটার থেকেও বড় কথা হচ্ছে, এটা কি কোথাও গিয়ে RSS বা বিজেপির চিন্তাধারার প্রতিফলন বলে মনে হয়? চিন্তাধারার প্রতিফলন, আমি এখানে কোনো দলের কথা বলবো না, কারণ এখানে যেহেতু রাজ্যসভায় বিলটা পাস হয়ে গেছে, তো রাজ্যসভায় তো বিলটা পাস হওয়ার কথা ছিল না। তো সুতরাং আমি তো বলবো এটা পলিটিক্যাল এজেন্ডা ঠিকই, কিন্তু শুধু একটা একটা দলের আর কি মানসিকতার এটা পরিচয় না, এটা সবারই মানসিকতার পরিচয়। লোকসভার পর যে রাজ্যসভায় পাশ হয়ে গেল রূপান্তর কর্মী সুরক্ষা সংশোধনী বিল, এই বিলের মাধ্যমে আদৌ কি সুরক্ষিত থাকবে রূপান্তর কর্মীদের অধিকার? আমার তো সেটা মনে হয় না। বিল পাস হওয়ার পরেও যেটা হয় যে প্র্যাকটিক্যাল যখন গ্রাউন্ড রিয়ালিটি দেখা যায়, তখন তাদের প্রতি অ্যাকসেপ্টেন্স বা তাদের প্রতি যে ব্যবহার করা হয় সেটা অনেকটাই ডিফার করে। তো সে বিষয়ে আমার খুব যে আমি আশাবাদী সেরকম। আচ্ছা, এই লিঙ্গ পরিচয়ের উপর যে রাষ্ট্রীয় নজরদারি আর ব্যক্তির মর্যাদা ও স্বায়ত্ত শাসনকে কিভাবে প্রভাবিত করছে, আপনার কি অভিমত? মানে আমার যেটা মনে হয়, যে কোনো মানুষের সেক্সুয়াল ওরিয়েন্টেশন অত্যন্ত একটা ব্যক্তিগত বিষয়। তো সেটা এক্সপ্রেস করার স্বাধীনতাটাও যেমন তার পার্সোনাল বিষয়, তেমনি সেটা নিয়ে কথা বলাটাও, মানে সে যতটা নিজে থেকে যখন চাইছে সেটা অনেক বেটার হয়, রাদার দ্যান মানে বাইরের কেউ বা
একটা গোটা দেশ যখন তাকে ফোর্সফুলি সেটা নিয়ে তাকে জোর করে কথা বলাচ্ছে। আচ্ছা, এই যে এই বিলটি পাশ হওয়ার সঙ্গে সঙ্গে রূপান্তর কর্মী সংগঠনগুলির দাবি যে তাদের এই অধিকার সুরক্ষিত করার পরিবর্তে হুমকি দেওয়া হয়েছে, এই সঙ্গে আপনি কতটা অভিমত? আমি এই বিষয়ে যে খুব একটা জানি সেটা আমি বলবো না, কিন্তু একটা জিনিস আমার মনে হয় যে যাদের নিয়ে এই বিষয়টা তারা যখন কোনো বিষয়ে অভিযোগ জানাচ্ছে তার মধ্যে কিছুটা হলেও সত্য আছে, এবং যদি সেটা সত্যি হয়েও থাকে তাহলে সেটা অবশ্যই সাধারণ মানুষ হিসাবে আমাদের আরও বেশি এই বিষয়ে সচেতন হয়ে এই বিষয়ের এগেইনস্টে প্রোটেস্ট করা উচিত। আর লাস্ট প্রশ্ন, যে এই যে লিঙ্গ পরিচয়, এটা কি কোনো মেডিকেল সার্টিফিকেট বা আনুষ্ঠানিকভাবে যে সনদে সীমাবদ্ধ করা যায় কোনোভাবে? না, আমার মনে হয় লিঙ্গ পরিচয়ের সাথে মানুষের অন্য মানে লিঙ্গের প্রতি আকর্ষণও ভীষণভাবে জড়িত থাকে। আর আমার যেটা মনে হয়, লাভ শুড নট বি বাউন্ডেড বাই এনি জেন্ডার। তো সেক্ষেত্রে সেটা আমি অ্যাটলিস্ট এটাকে অ্যাপ্রুভ করি। আমার তো মনে হয় যে ইনফ্যাক্ট যে যে ক্লজগুলো বলা হয়েছে যে মেডিকেলি সার্টিফিকেট দেওয়া হবে বা টেস্ট করা হবে কি সে এই জেন্ডার বিলং করে কি সেখানে করে না করে, এই জিনিসগুলো আমার মনে হয় ভীষণই মানে একটা মানুষের প্রাইভেট জীবনে মানে ইন্টারভিন করা, এবং সেটা মানে তার ব্যক্তিগত মানে আমার মনে হয় জেন্ডার এমন একটা জিনিস যেটা মানুষের খুবই প্রাইভেট এবং খুবই মানে প্রাইভেট স্পিয়ারে সেটা বিলং করে। কাজেই সেইখানে জানি মানে রাজ্য যদি বা রাষ্ট্র যদি বলে যায় যে মানে তারা নির্ধারণ করে দেবে কোনটা কী বা কোনটা কাদের হওয়া উচিত, তাহলে সেটা আমার মনে হয় রাষ্ট্রের দিক থেকে সেটা ইন্টারভেনশনিস্ট ছাড়া আর কিছু বলা যায় না। আর লাস্ট কোয়েশ্চেন, এই যে 2014 সালে নালসা মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল যে নিজের লিঙ্গ পরিচয় নির্ধারণের অধিকার মানুষের ব্যক্তিগত স্বাধীনতার অংশ, তাহলে তো এই নতুন বিল সেই স্বাধীনতাটা কেড়ে নিচ্ছে। তাহলে কি এই বিলের মাধ্যমে ব্যক্তি স্বাধীনতায় কোনোভাবে হস্তক্ষেপ করা হচ্ছে? ইন দ্য সেন্স এই যে বিলটা আনা হয়েছে সেটা মানুষের স্বাধীনতা তো মানে অনেক বড় কথা। আমার তো মনে হয় যে ছোট ছোট জিনিসে এর পর থেকে মানে একটু যদি আমি ব্রডার কনটেক্সটেও দেখি, মানে শুধু এটা যে জেন্ডারে রেস্ট্রিক্টেড তা তো নয়, এটার পর থেকে রাষ্ট্র বেসিক্যালি এটাই বলে দিচ্ছে যে আপনাদের শুধু জেন্ডার আমরা নির্ধারণ করব না, আমরা আপনাদের ব্যক্তিগত জীবনে যত রাজ্যে মানে আপনাদের স্বাধীন জীবনের যে জিনিসগুলো আপনারা এনজয় করেন, যে রাইটগুলো আপনারা এনজয় করেন, সেগুলোর মধ্যেও রাষ্ট্র বলে দিতে পারে যে আমি চাই যে আপনারা এইটা করুন, আমি চাই যে আপনারা ওইটা করুন। এটা আজকে যারা অপ্রেসড মনে করছে তারা শুধু অপ্রেস না, এটা পুরো মানে যত সিটিজেন আছে, যত ভারত রাষ্ট্রের যতজন সিটিজেন আছে, এরা এক এক সময় মানে সবাই তারা এই বিপদে তারা ফেস করতে মানে বাধ্য তারা। কারণ মানে আজকে হয়তো শুধু মানে এই বিলটা ট্রান্সজেন্ডার সম্পর্কিত মানে এই বিল এনেছে, দুদিন পরে অন্য কোনো গ্রুপকেও এই জিনিসটা হয়তো একইভাবে তাদেরকে এফেক্ট করতেই পারে। তো আজকে আমার মনে হয় কথা বলা উচিত আর কি, সবাইকে সমস্ত মানুষকে কথা বলা উচিত। লিঙ্গ পরিচয়ের ক্ষেত্রে রাষ্ট্রীয় নজরদারি আদৌ কতটা যুক্তিযুক্ত, তা কি মর্যাদা ও স্বায়ত্তশাসনকে প্রভাবিত করে? লিঙ্গ পরিচয় নির্ধারণের ক্ষেত্রে যে মেডিকেল বোর্ড গঠনের কথা বলা হয়েছে তা যে বৈষম্যমূলক আচরণ করবে না তারই বা গ্যারান্টি কোথায়? এসব বিতর্ক থাকবেই, কিন্তু তার মধ্যেই সব থেকে বড় প্রশ্ন হলো যে দেশে এখনো রূপান্তরকামীদের একটা বড় অংশ ঠাট্টার শিকার হয় প্রতিনিয়ত, যে দেশে তাদের নিরাপত্তায় অন্যতম বড় ইস্যু, সেই দেশে এই নতুন বিলকে আইনে পরিণত করার মধ্য দিয়ে মোদী শাহের রাজত্বে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ কি আরো 10 বছর পিছিয়ে গেল?